আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েল লাইফ ইংলিশ কলোকেশন সেশন 15-এ। আমাদের আজকের আলোচনার বিষয় ইংলিশ কলোকেশন ইমোশন। আমরা ইতিপূর্বে আরও 14টি সেশন শেষ করেছি। আশা করি সে সমস্ত সেশন আপনাদের কাজে এসেছে, আপনাদের উপকারে এসেছে, আপনাদের ইংরেজি শেখার অভিযাত্রায় সহায়ক হয়েছে। পেশাগত ইংরেজি শেখা ও রপ্ত করার জন্য ইংলিশ কলোকেশন জানার কোনো বিকল্প নেই। আর ইংরেজি জানা বা শেখা মানে শুধুমাত্র আপনি ইংরেজিতে কথা বলতে পারেন বা লিখতে পারেন, এটাই সাফিসিয়েন্ট না। আপনি কোনো কিছু পড়ে তা বুঝতে পারেন কিনা, একটি বই পড়ে, একটি মুভি দেখে, পডকাস্ট দেখে, ইউটিউবে ভিডিও দেখে আপনি বুঝতে পারেন কিনা, তাও গুরুত্বপূর্ণ। তাই ইংলিশ কলোকেশন আপনার ইংরেজি জানার ক্ষেত্রকে যেমন বিস্তৃত করবে, পরিপূর্ণতা দেবে, একই সাথে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি কনফিডেন্স নিয়ে ইংরেজি বলতে পারবেন, ইংরেজি লিখতে পারবেন, ইংরেজি শিখতে পারবেন। তাহলে আসুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা জানি ইমোশন অর্থ হচ্ছে আবেগ, অনুভূতি। আমরা সারাদিন বা বলতে পারি যে আমাদের সবসময় আমরা কোনো না কোনোভাবে আমাদের আবেগ অনুভূতি প্রকাশ করে থাকি। প্রথমে কয়েকটি উদাহরণ দেই আমরা। আমি দেখছি তোমার কোনো আবেগ নেই। I see you have no emotion. আবেগহীন, রোমান্টিসিজমহীন। নো ইমোশন, নো রোমান্টিসিজম। সচেতন আবেগহীন একজন মানুষ যে কোনো কিছু করতে পারে। A man without sensible emotions can do anything. এখন আমরা আবেগ বা ইমোশনকে কলোকেশন যুগে প্রকাশ করি। ডিসপ্লে, এক্সপ্রেস ইমোশন, আবেগ অনুভূতি প্রকাশ করা। তার রাগ তার আবেগের তীব্রতা প্রকাশ করে। His anger shows his intense emotions. কূটনীতিতে সবসময় আবেগ না দেখাতে পরামর্শ দেওয়া হয়। In diplomacy, it is advised not to always express your emotions. ট্রেম্বল, শেক উইথ ইমোশন, আবেগে কেঁপে ওঠা বা ভীত সন্ত্রস্ত হওয়া। হঠাৎ করেই তার স্বর আবেগে কেঁপে উঠেছিল। Her voice trembled with emotion all of a sudden. তার মুখের উপর হাত রেখে সেরেনা আবেগে কাঁপতেছিল। With her hands over her mouth, Serena was shaking with emotion. A hint oblique sign of emotion, আবেগের চিহ্ন প্রদর্শন, আবেগ অনুভূতির প্রকাশ বা দুটি। আবেগের কোনো লক্ষণ চিহ্ন ছাড়াই সে পত্রটি পাঠ করেছিল। He read the letter without a hint of emotion. তার বক্তৃতা দেওয়ার সময় আবেগের কোনো চিহ্ন ছিল না। There was no sign of emotion during his delivery of the speech. ডিপ অবলিক পাওয়ারফুল ইমোশন, গভীর, শক্তিশালী, প্রচণ্ড আবেগ। লেখকটির প্রথম বইয়ের সাথে তীব্র আবেগীয় সম্পর্ক ছিল। The writer has a deep emotional connection to his first book. শক্তিশালী আবেগ বাস্তবতাকেও ছাড়িয়ে যেতে পারে। A powerful emotion may suppress reality. দি ডেপথ অফ অ্যান ইমোশন, প্রবল আবেগ, প্রগাঢ় আবেগ, অনুভূতির গভীরতা। তার আবেগের গভীরতা দেখে সে বিস্মিত, অবলিক অবাক হয়েছিল। She was surprised by the depth of her emotions. সুযোগটি হারানোতে আমি আমার আবেগের গভীরতা প্রকাশ করতে পারছি না। I cannot express the depth of my emotion at losing the chance. তীব্র শোক ও হতাশা তাদেরকে আবেগের গভীর নিক্ষেপ করেছিল। Great grief and disappointment drive them to the depths of emotion. ল্যাক অফ ইমোশন, আবেগহীন, আবেগবর্জিত, অনুভূতিহীন, নির্বিকার। কেমন করে তুমি এমন আবেগহীন থাকতে পারো? How do you stay with such a lack of emotion? এমন দুঃখজনক পরিস্থিতিতে তুমি কেমন করে আবেগহীন থাকতে পারো? In such a pitiful situation, how can you lack emotion? ইংলিশ কলোকেশন ছাড়া আসলে শুদ্ধভাবে ইংরেজি বলা যায় না, শেখা যায় না, বোঝা যায় না। তাই আপনি যদি শুদ্ধ এবং পেশাগত ইংরেজি শিখতে চান, আপনাকে ইংরেজি কলোকেশন জানতে হবে। আর এজন্য আপনি আমাদের দুটি বই, ইংলিশ কলোকেশন বুক 1 এবং বুক 2 সংগ্রহ করতে পারেন। এই দুটি বই নিঃসন্দেহে আপনার ইংরেজি শেখার অভিযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে, আপনাকে নতুন আলো দেখাবে। ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শিখতে থাকুন, অনবরত শিখতে থাকুন। আর অবশ্যই আমাদের সাথে থাকুন। যদি এ ধরনের ভিডিও আপনার কাজে লেগে থাকে, আপনার উপকারে আসে, তবে চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। থাকুন ভালোর সাথে, ভালোর মাঝে।
সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগত।